নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা নোটিশ ভাইরাল হচ্ছে এবং সেই নোটিশটাতে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই নোটিশটা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য খুব শীঘ্রই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেই নোটিশটাতে এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। তো এবার সেই নোটিশটা দেখে অনেকেই কিন্তু ঘাবড়ে গেছে যে সত্যিই শিক্ষক নিয়োগ হতে পারে কিনা, অনেকে সন্দেহের মধ্যে রয়েছে, অনেকে বিশ্বাসও করে নিয়েছে। তো এবার আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সেই নোটিশটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, সত্যিই শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিনা স্কুল সার্ভিস কমিশন। সমস্ত কিছু কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব। তো রিকোয়েস্ট রইল অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যে নোটিশটা ভাইরাল হয়েছে, প্রথমে আমরা সেই নোটিশটা দেখে নেব এবং এরপর নোটিশটা সত্যি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে নেব। তো দেখো অন স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই নোটিশটা। তো নোটিশে কি বলা আছে সেটা আমরা প্রথমে দেখে নিই। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এখানে সাবজেক্ট কি বলা হয়েছে, ইনফরমেশন ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল। তোমরা এখানে তারিখটিও দেখতে পাচ্ছ, 6/1/2024। 6/1/2024 তারিখে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে মেমো নম্বরও দেওয়া রয়েছে এবং এরপর কি বলা হয়েছে, ইট ইজ হেয়ার বাই ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল সুন ইস্যু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল। তো এখানে নোটিশটিতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করতে পারে আহ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য। অল দ্য রিলেভেন্ট ডিটেলস রিগার্ডিং দ্য সিলেকশন প্রসেস, ভিজ দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন মোড, ডেট, অ্যাপ্লিকেশন ফিস, মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, ডেট অফ রিটেন টেস্ট, মেথড অফ রিটেন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড, the counseling process, tentative number of vacancies etc will be given in advertisement। তো এখানে যেটি বলা হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস বলা থাকবে, যে কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে, কবে অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, কবে ফর্ম ফিল আপ, কত টাকা ফিস জমা করতে হবে, কবে লিখিত পরীক্ষা হবে, কবে ভাইভা নিয়ে হবে, কত শূন্যপদ থাকবে, সমস্ত কিছু কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জানানো হবে। এবং এখানে নিচে তোমরা কিন্তু সেক্রেটারি সই দেখতে পাচ্ছ এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে কিন্তু লেখা রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটা দেখলে প্রথমে কিন্তু কেউ মানে এক ঝলক দেখলে প্রত্যেকেই কিন্তু বিশ্বাস করে নেবে যে এটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। কারণ এটা দেখে কিন্তু কারোই মনে হবে না যে এটা একটা ফেক বিজ্ঞপ্তি। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু একটা ফেক বিজ্ঞপ্তি। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। দীর্ঘ 9 বছর কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। বর্তমানে আপার প্রাইমারি কাউন্সিলিং প্রক্রিয়া চলছে এবং নবম দশম একাদশ দ্বাদশে কিন্তু কেস হয়ে ঝুলে রয়েছে। তো এরপর থেকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেনি। এই যে বিজ্ঞপ্তিটি এটা কিন্তু পুরোপুরি ফেক বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই কিন্তু বিশ্বাস করে নিচ্ছে। অনেকে হয়তো ভাবছে যে সত্যি হয়তো কিছুদিন পর শিক্ষক নিয়োগের জন্য আহ, বিজ্ঞপ্তি জারি করতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু কোনো রকম স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটা জারি করা হয়নি। এটা সম্পূর্ণ ফেক। এটা তোমরা কিন্তু বিশ্বাস করবে না, এরকম ফাঁদে তোমরা কিন্তু পা দেবে না। এরকম কিন্তু একাধিক বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে পারে, সেগুলো কিন্তু তোমরা কেউ ফাঁদে পা দেবে না। তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বললাম যে এটা ফেক বিজ্ঞপ্তি, কারণ এখানে তো কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে। তো দেখো এই বিজ্ঞপ্তি দেখে তোমাদের সন্দেহ হওয়ার কোনো কারণ নেই। হলেও তোমাদেরকে আমি বলে রাখি যে বিজ্ঞপ্তিটা সন্দেহ তখনই হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটা আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখি তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো এরকম বিজ্ঞপ্তির কিন্তু কোনো চিহ্ন নেই।
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা অফিসিয়াল ওয়েবসাইট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এবং আমি যদি নিচের দিকে স্ক্রল করলে কি দেখতে পাবো? তো এখানে স্ক্রল করলে আমরা যেটা দেখতে পাবো, প্রথমেই নোটিশগুলো আমরা দেখতে পাবো। তো এখানে যদি দেখি লাস্ট যে নোটিশটা রয়েছে, যে নোটিশ ফর রিগার্ডিং স্কুল অ্যাড্রেস ICW ফার্স্ট কাউন্সিলিং অফ ফার্স্ট SLST 2016, এটা রয়েছে। এবং এরপর যে নোটিশটা রয়েছে, এটা কিন্তু লাস্ট নোটিশ রয়েছে 6/11/2023। তো 6/11/2023 সালে লাস্ট নোটিশ রয়েছে। এবং আরেকটা নোটিশ রয়েছে যেটা হচ্ছে ফার্স্ট SLST স্কুল চুজ করার নিয়ে একটা নোটিশ রয়েছে। তো দেখো, এখানে কিন্তু ওই কোনো রকম নোটিশ নেই, যেখানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো নোটিশ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু জারি করা হয়নি। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে জেনুইন খবর এই ওয়েবসাইট থেকে প্রকাশ হবে। তো সুতরাং এই ওয়েবসাইটে যখন কোনো রকম নোটিশ জারি করা হয়নি, সুতরাং ওটা পুরোপুরি ফেক নোটিশ। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনও কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে ইট has been noticed from different sources like newspaper, electronic media, or some agency with vested interested have been devising fraudulent activities by making fake website and scheduling candidate with false promise to employment. The commission request the candidate to abstain the following such fraudulent activities and follow only our official website www.westbengalssc.com। তো এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, এছাড়া ফলস ওয়েবসাইটে কিন্তু তারা ফোর্স করতে পারে, যে তারা প্রমিস করতে পারে যে তারা শিক্ষক নিয়োগ করবে, তারা এমপ্লয়ি করবে, তারা অনেক কিছু প্রমিস দিতে পারে। তবে কমিশন তাদেরকে রিকোয়েস্ট করছে, যে সেই সমস্ত স্টুডেন্টকে রিকোয়েস্ট করছে যে তারা ওই সমস্ত নিউজ বা ওই সমস্ত ওয়েবসাইটে ফলো না করে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলা রয়েছে www.westbengalssc.com, এটাই হলো স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো সুতরাং এইরকম নোটিশ দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, বা এইরকম নোটিশ দেখে তোমরা কিন্তু কেউই বিশ্বাস করবে না। ওই রকম নোটিশ দেখলে প্রথমেই তোমরা কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটতে আসার পর তোমরা আগে দেখবে যে এই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে আদৌ আছে কি না। যদি ওই অফিসিয়াল ওয়েবসাইটে থাকে, তাহলেই তোমরা মেনে নেবে যে এটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আদারওয়াইজ ওটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এটা কেউ বা কারা মজা করার জন্য হয়তো এরকম নোটিশ তৈরি করে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো এই ছিল আপডেট। তোমরা বুঝতেই পারলে যে আগে যে তোমাদেরকে নোটিশটা দেখালাম, এটা কিন্তু পুরোপুরি ফলস নোটিশ। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অনেকে কিন্তু বিশ্বাসও করে নিচ্ছে। তো তোমাদেরকে বলবো, এটা কিন্তু পুরোপুরি ফেক নোটিশ। এই নোটিশটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়নি। তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটি। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।